যারা শ্বশুর বাড়ির মিলাদ শুনতে গিয়ে শালির সঙ্গে ছেলেদের সঙ্গে গল্প শোনে, ওরা হলো তারা আবু জেহেলের চেলা হলো যারা যারা কোনো দিনই অনুষ্ঠানে গিয়ে হাড়ির কাছে ঘুরঘুর করে, প্যান্ডেলে যারা বসে না, এরা আবু জেহেলের দলে কিয়ামতে উঠবে, আমার নবীর দলে তারা উঠবে না। আল্লাহ নবী যতগুলো কথা বলতো আবু জেহেল শুনতো এবং বুঝতো, আর দলের লোকদের ডেকে বলতো, রাখতো মুহাম্মাদের কথা, নিরক্ষর যে অক্ষর পরিচয় ছিল না, যে ইতিম ফকির মিসকিনের বাচ্চা কিচ্ছু জানে না, ওর কথা কে শুনবে? আমি আবু জেহেল কি লেখাপড়া জানি না। কে বলতো? জোরে বলেন। আবু জেহেল আলেম ওলামাদের কথা শুনে চার দোকানে বসে মন্তব্য করে যারা, আবু জেহেলের অবৈধ সন্তান হলো তারা। পেটে লাত মারলে কোরআনের কবেরই না, ও আবার মৌলবীদের কথা বলছে। হ্যাঁ, মৌলবী জান কেন তো, আমি কি বুঝি না নাকি? তখন বুঝতে হবে পাক্কা আবু জেহেল মাল। কি বলেন জি? এটা নুর আলম সাহেব বলবে না, তার আগের সাহেবরা বলবে না, কারণ ঝামেলা আছে বললে। এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। শুধু তফসির শুনতে যাবেন না, আগে নিজের তফসিরের যোগ্য হন। কোরআন শোনাচ্ছে, মুমিন দরুদ পড়বে। কে পড়বে? জোরে বলেন। কোরআন শোনাচ্ছে, আমি মুমিনকে নামাজের জন্য ডাকি, বেঈমানকে ডাকি না, মুনাফিককে ডাকি না, আমি আমার দুশমনদেরকে ডাকি না। তাই কোরআনে শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। ইমানদার, আমি তোমাদেরকে নামাজের জন্য ডেকেছি, সুদখোরকে ডাকি নাই, মদখোরকে ডাকি নাই, মাতালকে ডাকি নাই, ছাগল গরুকে ডাকি নাই, আমি আল্লাহ ইমানদারদের ডেকেছি। আয় মুসলমানের ছেলে, নামাজ ঘরের বন্ধুরা, আপনার ইমান আছে কিনা এটা মাঝে মাঝে চেক করা দরকার। হ্যাঁ না না? জোরে বলেন। যখন আপনার ইমানের কাজ করবে না, যখন আপনার ইমানের টাওয়ার পাবে না, তখন চেক করতে হবে ব্যাটারি আছে কিনা, চার্জ আছে কিনা। আপনি যখন ফোন করছেন, ফোনে কানেকশন নিচ্ছে না, কেউ বললে শুনতে পাচ্ছেন না, আপনি কথা বললে যাচ্ছেন না, তখন কি বুঝবেন? চার্জ আছে কিনা দেখতে হবে, রিচার্জ আছে কিনা। হ্যাঁ না বলেন। আপনার ইমান যখন কাছে আছে, আপনি লজ্জিত হচ্ছেন, আপনি অপমানিত হচ্ছেন, আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না, তখন চার্জ ছাড়ে একবার টেস্ট করে দেখো ব্যাটারি আছে কিনা, রিচার্জ আছে কিনা। কথা বুঝেছেন? আল্লাহ পাক শোনাচ্ছে, তোমার রিচার্জ মেশিনের নাম কি? যদি কেউ বলতে পারে ইনশাআল্লাহ তাকে মিষ্টি খাওয়াবো। জোরে বলে। বলছে ইমান। আরে ইমানে ভোল্টেজ আছে কিনা দেখতে হবে, কোথায় ঠুকবেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। সব জায়গায় লাহাওয়ালা দিলে হবে না, বোকা কথা। আলু বাড়ির জমি কি ধান জমি চলে হয়? কি বলেন জি? আল্লাহ পাক শুনছে, ফাইন আমানু বিমিসলি মা আমাতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন শরীফের প্রথম পারায় সূরা বাকারার প্রথম পারা শেষ পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠায় দেখবেন মিডল পয়েন্টের উপরে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমাতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমার ইমানটাকে ভেরিফাই করতে চাও, তোমার ইমানটাকে ঠিক কেমন আছে দেখতে চাও, আমি আল্লাহ শুনিছি আমার নবী সাহাবীদের সঙ্গে ইমানটাকে ট্রাই করে দেখে নাও। কার সাথে? জোরে বলেন।
সাহাবীদের সাথে। আমার বাপজিরা সোনারা নারীরা জ্ঞানী জনদের শুধু মানুষেরা, আপনাকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ঈমান নিয়ে তোমাকে আসতে হবে। আয়াতের তর্জমা পরে শোনাচ্ছি। একটা কথা জিজ্ঞাসা করি, আমরা সব মোটামুটি মুসলমান ইনশাআল্লাহ যে কজন আছি, হ্যাঁ না বলেন তো? বলেন একজন ইমানদারের দাম কতটা? আমরা ঈমান বুঝি না, ঈমানের দামও বুঝি না। তাই কবি লিখেছে, পাগল হলে জ্ঞানী মানুষ নোংরা জিনিস কুড়িয়ে খায়, দরিদ্রের হস্তে হীরা দিলে পাথর বলে ছুঁড়ে দেয়। ভিখারিকে টাকা নিয়ে এটা পাথর দিয়েছে, ছি 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 কি চিবিয়ে খেয়ে মরবো। কয়েক কোটি টাকা দাম, মাল চেনে না, নেবে না, ফেলে দেবে। জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদারের দাম কতটা জানো? আল্লাহ জানে। কে জানে? একমাত্র আল্লাহ জানে, রাসূল জানে। আপনি আমি জানি? জানি না। আর জানি না বলে আমাদের এত লাঞ্ছনা, এত যন্ত্রণা। এই সারা কায়নাত সাজানো আছে। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমু সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবকি ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। সারা পৃথিবীতে যতক্ষণ একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র সূর্য থাকবে, সব সব। যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ সেদিন সব সমস্ত সব কিছুকে একেবারে ভেঙে, সব কিছুকে ভেঙে চুরমার করে দেবে। তার একজন ইমানদারের দাম কতটা? সারা পৃথিবীর দাম যতটা, একজন ইমানদারের দাম কতটা? ততটা, তার থেকে বেশি। কত বুঝে এসছে? কত বুঝে এসছে ভাই? কথা বুঝতে পেরে পারেন না? আপনি বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই। আপনি শুনেছেন, বোঝেন নাই। আপনি শুনেছেন, আপনি বোঝেন নাই। মানে বুঝি নাই তার মানে বুঝলে আপনার চেহারা আলাদা হতো। গামছাওয়ালা যে সারাদিন হাতের উপরে গামছা নিয়ে 20-25টা গামছা নিয়ে ট্রেন লাইনে ফেরি করে, এখন ভুল করে সন্ধ্যাবেলা লটারির টিকিট রাতে শোবার সময় জয়নগরের প্ল্যাটফর্মে হাতের উপরে মাথা রেখে শুয়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে শুনেছে লটারির টিকিট লেগে গেছে, 10 কোটি টাকা লেগে গেছে। আপনি বলেন ও গামছা হাতে করে নিয়ে আসবে না ফেলে দিয়ে আসবে? জোরে বলে। ও গামছার ঝোলা ওখানে ফেলে দিয়ে, বুঝলেন, 3টে সিগারেট একসঙ্গে ধরাবে। কি রে, কি ব্যাপারে, মাথা কেন? আই এম মিনিস্টার, 10 কোটি টাকার মালিক, ওর গামছা হাতে রাখবে? হ্যাঁ না, কারণ ও টাকাটা বুঝেছে। টাকাটা যদি বলে বুঝেছে, আপনি বোঝেন নাই। তাই আপনাকে বুঝেছেন কিনা জিজ্ঞাসা করলে মুখ খুলে বলতেই পারছেন না। আপনি বোঝেন নাই, গল্পটা শুনেছেন। আপনাকে আপনি বোঝানোর জন্য ব্যাকে যেতে হবে আমাকে। এই ঈমানের দাম কতটা আল্লাহ বলেন, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবী ঘুরে বেড়াও, বুঝতে পারবে। সারা পৃথিবী ঘুরে বুঝতে পারবে। বলে কিরকম দেখেন, বোঝাচ্ছি। গ্রামের মোড়ে একজনের বাড়ি, চাষবাস করে খায়। তারপরে যার বাড়ি 50 বিঘের মালিক, তারপরে যার বাড়ি তিনি একজন প্রফেসর, তারপরে যার বাড়ি তিনি একজন ব্যারিস্টার, তারপরে যার বাড়ি তিনি একজন মিনিস্টার। আচ্ছা বলেন, সবার বাড়ি শোয়ার বাড়ি না গোয়াল বাড়ি? কথা বলেন, তোর বুঝতে হবে। তাও শোয়ার বাড়ি, কিন্তু প্রথম বাড়িটার যে অবস্থা, লাস্টের বাড়িটা ওই একই অবস্থা না আলাদা? জোরে বলে। এর খাবারের বাসনের দাম যদি 4 টাকা হয়, ওর বাসনের দাম 400 টাকা। এর পানির গ্লাস যদি 50 টাকার হয়, তো
তো ওর গ্লাস 200 টাকা, হ্যাঁ না না? এর বাড়িতে যে মাদুরে শোয় সেই মাদুরটার দাম যদি 100 টাকা হয়, ও যে মাদুরটা শোবে তার দাম 500 টাকা। এ ব্ল্যাঙ্কেটে শোয়, এর দাম হলো 300 টাকা। ও ব্ল্যাঙ্কেটে শোয়, তার দাম হলো 3200 টাকা। কারণ মানুষের ওজন যত বেড়েছে তার ব্যবহারের বস্তুর দাম তত। হ্যাঁ, আমার জামাই এলে গুড়ের শরবত দিলে খেয়ে নেবে, একটু চিনির শরবত দিলেই খেয়ে নেবে, কিন্তু মিনিস্টারের জামাই এলে তার শরবতের কোয়ালিটি আলাদা হতে হবে, হ্যাঁ না না? বলে জোরে বলে। আমার জামাই বাড়িতে এলে একটা ফাটা প্লাস্টিকের চেয়ারে বসতে দিলে ফাটা ডাইনিংয়ে খেয়ে নেবে, কিন্তু মিনিস্টারের জামাই এলে তার ডাইনিং টেবিলটা মার্বেলের হতে হবে, তার ডাইনিং টেবিলের কাঁচটা কোরিয়ান হতে হবে, তার চেয়ারটা ব্র্যান্ডেড কোম্পানির হতে হবে, হ্যাঁ না না? অতএব মানুষ যত মর্যাদাশীল হবে তার ব্যবহারের বস্তু তত, জোরে বলে, দামি হবে। এবার চলেন ঈমানওয়ালার দাম শোনাচ্ছি। এই গল্প এই ঈমানওয়ালার দাম এবার আপনাকে বুঝাচ্ছি। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, এক মিনিট। এই আল্লাহ স্লিপ জানতে বলেন একটা ভাই, শোনেন এই ঈমানওয়ালার দাম। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন والذين آمنوا وعملوا الصالحات فلنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار نعم أجر العاملين। নামাজ ঘরের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, রব্বে জুল জালাল শোনাচ্ছে আমার ইমানদার বান্দাদের নমুনা শোন। ওদের জন্য জান্নাতের বাগান আমি আল্লাহ সাজাবো, আর জান্নাতের বাগানের ভিতরে ওদের জন্য নমুনা শোনাচ্ছি, শুনে নে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যখন কবরে যাবে আর কবরে যখন শুয়ে যাবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, ডান দিক থেকে জান্নাতের হাওয়া আসবে, পায়ের দিকের মাটিটা সরে যাবে, আমার নবী পাকের দিদার হবে। ওকে জিজ্ঞাসা করবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? নবীর চেহারা দেখে নিজের চেহারার দিকে মিলাবে, নবীর চেহারার সঙ্গে চেহারা যখন মিল খেয়ে যাবে, ও আবেগে জড়িয়ে বলবে, ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। বাবাজিরা, সোনারা, লালেরা, এটা আমার রোগ, অসুস্থ, এই জন্য আমি রাতে 12টার পরে কথা বলি না। এর জন্য 3বার অপারেশন হয়েছে, এখনো ঠিক হয় না। এই আবহাওয়াটা আমার শুট করে না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বুদ্ধিজীবী বাবাজিরা, ওই রকম জান্নাতের বিছানা যখন বিছাবে, নবীর সঙ্গে সালাম হবে। আল্লাহ নবী বলেন, আন্নাউমু কানাউমিল উরুদ, বাসরাতের বিছানায় যেমন ঘুমায়, ঘুমাতে যাবে, ওই সময় একটা সঙ্গীও কি দেওয়া হবে। বাসরাতের শান্তিটা পাওয়ার জন্য কাছে যে সালাম দেবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমার সাথী তোমাকে ঘুম পাড়াতে এসেছে, তুমি বিছানায় শুয়ে পড়ো, মাথাতে একটু মেসেজ করে দেবো, তুমি ঘুমাবে। ও তাকিয়ে দেখে, রাব্বানা, সারা জীবন কলকাতা গেছি, শিয়ালদা গেছি, হাওড়া গেছি, বারাইপুরে গেছি, ডায়মন্ড হারবারে গেছি, এই জিনিস তো কোনোদিন চোখে পড়ে না। সর্বনাশ, এরকম আবার হয় নাকি? মুহাব্বতের সঙ্গে বলবে, কাজ কি?
বলে তোমার সেবা করতে এসেছি। ও আদরে উঠে প্রথম হাতটাকে ধরবে আর খিচ করে টানবে। ওমালের তো কোদাল ধরা হাত, নাঙল ধরা হাত, এমন টেনেছে হুড়ের হাতটা কবজি থেকে ছেড়ে গেছে। চমকে উঠেছে, সর্বনাশ, কি হবে এবারে? হাসতে হাসতে সাথী শুনিয়ে দেবে, আমি এতে নারাজ না। হাতটাকে ধরে যখন লাগাবে আল্লাহর হুকুমে জুড়ে যাবে। ও মনে মনে করবে, রব্বানা, সকিনার মায়ের চিমটি কাটলে 3 দিন পাশে শুতে দিত না, এর হাত ভেঙে গেলে কিছু বলে না। এই হচ্ছে আসল সাথী, একে ছাড়া যাবে না। আমার বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুধু ইমামুছেরা আদর করে কাছে টেনে মুখে চুমো খেতে যাবে, একটু ঠোঁটের কাছে ঠোঁটটা শুধু নিয়ে যাবে। কলু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। ওই সময় কিয়ামতের ঘন্টিটা বেজে যাবে। উঠে বলবে, এই কে রে? এই সবে শুনেছি, ডাকলি কেন? বলে, না তোমাদের ডাকি নাই, চলো নাস্তা খাবে, চলো বেলা হয়ে গেছে, কিয়ামত চালু হয়েছে, চলো জান্নাতের বাগানে নাস্তা খাবে। কোথায় খাওয়াবে? বলে, আরশের তলাতে নাস্তা চালু হয়ে গেছে। কি কি খাওয়াবে? বলে, মাছের কলিজা ভুনা আছে, জান্নাতের ষাঁড়ের গোশত ভুনা আছে। বলে, সে আবার কি রকম? বলে, জান্নাতের সামনে জাফরান খেয়ে যে শাকটা তৈরি হয়েছে, ওই ষাঁড়ের গোশত, ওই ষাঁড়ের গোশত দিয়ে তোমাদের নাস্তা করা হবে। ওরা জান্নাতে ষাঁড়ের গোশত খাবে, নাস্তায় চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন শোনাচ্ছে ফেরেশতাদের, কি ফেরেশতারা কি বললে, আমার জান্নাতি বান্দাদেরকে সালাম দাও, ওদের সালাম দাও, আর জান্নাতের দরজা আগে থেকে খুলে দাও, আর ওদেরকে সালাম দিয়ে ভিতরে নিয়ে যাও। কোরআনে পাক শুনিয়ে দিয়েছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সালাম দাও, জান্নাতের দরজা খুলে নিয়ে যাও, এদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। আর মুসলমানের ছানা, ইমানের দাম আল্লাহ দিয়েছে, শুনে নে। ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আল্লাহ কি দরজা বানিয়েছে আল্লাহ পাক, সোনা চাঁদি দিয়ে ঢালাই করা, মতি মুক্ত দিয়ে ছবি করা, হীরের জওহরাতের নকশ করা, এক একটা খোপে এক এক কালার হবে, হাজারো খোপে হাজার কালার হবে। দরজা দেখতে দেখতে অবাক হবে। তারিখ নকল করছে, ওই মানুষটা জান্নাতের দরজা দেখতে দেখতে 60 বছর চলে যাবে। ক বছর? 60 বছর চলে যাবে। রাব্বুল জালালের বুকারে মিনিস্টারের দরজা ওর পায়খানার দরজা থেকে খারাপ হবে, ব্যারিস্টারের দরজা ওর পেচ্ছাপখানার দরজা থেকে খারাপ হবে। ইমানদারের জান্নাতের দরজাটা দেখলে বিশ্ব অবাক হবে। 60 বছর শুধু দরজা দেখবে। সাথে ফেরেশতা ছিল, বলবে, বন্ধু শুধু দরজা দেখবে না, ভিতরে যাবে। বলছে, তাই তো, চলো। যেমনি ভিতরে প্রথম পা দিয়েছে, দেখে এক অপরূপ সুন্দরী ডাকছে, আসসালামু আলাইকুম। তো চিন্তা করছে, সর্বনাশ, কবরে যা দেখেছি তো তার থেকেও ভালো। মনে করছে এটা আমার বন্ধু হবে। কাছে গেছে, বলছে, আমার গায়ে হাত দেবেন না। বললে, কেন? বলে, আমি হলাম এই বাড়ির ঝি, পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করি, আপনি আমাকে হাত দেবেন? রানী ভেতরে আছে। বলে, তাই? চলো চলো চলো। একটু আগিয়ে গেছে, একটা সুন্দর পর্দা, আর পর্দার ওই পারে একবার মাথা নিচু করে এমনি করে সালাম জানাচ্ছে, আসসালাম আলাইকুম। চিন্তা করছে, সর্বনাশ, প্রথমে যা দেখেছি তার থেকে 100 গুণ সুন্দর বেশি। আস্তে করে পর্দা ফাঁক করেছে, দেখে আলো নেই, লাইট নেই, কিচ্ছু নেই, কিন্তু আলো দাউ দাউ করে, মানে সুন্দর আলোয় আলোময় হয়ে আছে ওই রমণীর দেহের আলো। তো গিয়ে মনে মনে করছে এইটাই সাথী হবে। একদম কাছে চলে গেছে, তো বলছে, জাহাপনা, আপনি আমাকে স্পর্শ করবেন না। বলে, কেন? বলে, এই জন্যে যে আমি আপনার বান্ধবীর সেবিকা, ওর হাত পা টিপে দিই, আমি আপনার বান্ধবী না।
চিন্তা করছে সর্বনাশ, এর পরেও কোয়ালিটি আছে, এর পরেও কোয়ালিটি আছে, তো যাই দেখি। কি বলেন জি? ওইখানে দরজার কাছে যখন যাবে তখন 70 জন হুর আর গেলেমান আদর করে সুন্দর সুন্দর পেয়ালায় ফলের রস এনে সামনে দেবে। বন্ধু অনেকটা সফর করে এসেছেন, তাই একটু পান করুন। একজন ডান দিকে একজন বাম দিকে হাত দিয়ে গলা জড়িয়ে ধরবে আর ফলের রস পেয়ালায় নিয়ে আসবে, যে পেয়ালাটা দুনিয়ার টাকার কয়েকশো কোটি টাকা দাম হবে। সোনা চাঁদি হিরে মতি মুক্ত জগরাত জামারুদ সবকিছু পাথরকে ঢালাই করে একত্রিত করে যে পেয়ালা হবে, যাতে পেয়ালায় পানি ঢাললে চারিদিকে পাথরের আলোর ছটা ছুটবে, শরাবকে দেখে আরো মজাদার। ওটা ঠোঁটের কাছে ঠেকিয়ে খাওয়াবে, বলবে যে খান, একটু খান, আমার ভালো লাগছে না। তখন একজন ছোট্ট করে সুন্দর হুর এসে এমনি করে ঠোঁটটা টিপে ফাঁক করবে আর একজন ঢেলে দেবে। কি মজা লাগবে না লাগবে না? জোরে বলে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বলে আমি জান্নাতের দাম বাড়াচ্ছি। ওই পানিটা পান করার পরে ওই প্লেটটাকে ধরে সোজা ডাস্টবিনে ছুঁড়ে দেবে আর বলবে ইউজান ধরো, একবার পান করলে ওই পেয়ালায় আর পান করতে হবে। আল্লাহ পাক বলে ইউজান ধরো তো আমি শিখিয়েছিলাম। ও চোর 2 টাকার কলম করে তাকে বলে ইউজান ধরো, বলে ইউজান ধরো এখান থেকে শিখে যা, যে প্লেটে জান্নাতে একবার খানা খাবে, কিয়ামতে একবার জান্নাতি খানা খাবে, ওকে আর ওই প্লেটটা জীবনে কখনো দ্বিতীয়বার আর ব্যবহার করা হবে না, ওটাই রিজেক্ট হয়ে যাবে। আল্লাহ বলে আমি ঈমানওয়ালার দাম জানি, তাই তার যত দামি তার প্লেট তত দামি, তার গ্লাস তত দামি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তারিখ নকল করছে, এখান থেকে শরাব পান করে ভিতরে যাবে, শরাব পান করে জওয়ানি টকবক টকবক করছে, যা ছিল ছিল পান করে ডবল হয়ে গেছে, একেবারে 22 বছরের যুবকের মতো হয়ে গেছে। ভিতরে গিয়ে দেখে নামাজের মুসাল্লাতে রমণী বসে আছে, কাছে গিয়ে বসে মুখটা দেখে একদম অবাক হয়ে গেছে, শুধু মুখ দেখছে, শুধু মুখ দেখছে, শুধু মুখ দেখছে। 70 বছর মুখ দেখছে। ক বছর? 70 বছর দেখা হয়ে গেছে। তখন মুসাল্লা থেকে ভদ্রমহিলা উঠে গালটা টিপে বলছে শুধু দেখবি না আর কিছু আছে? বলে রে, এতক্ষণে জ্ঞান ফিরে এসছে। বোকা কোথাকার, এটা জান্নাতীদের আল্লাহ দাম দিয়েছে ঈমানদারদের। এই ঈমান আপনাকে ভেরিফাই করলে সাহাবাদের সঙ্গে করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। তো কোরআন সচে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। বলে সাহাবাদের ঈমানের নমুনা শুনে নাও। আল্লাহ পাক শোনাচ্ছে আমি যখন ডাকবো সঙ্গে সঙ্গে তারা উঠবে, কাল বিলম্ব করবে না। কেন কি জন্য হয়তো নতুবা জিজ্ঞাসা করবে না, কে কোথায় আছে দেখবে না। বললেন নমুনা, বললেন নবী সাহাবীদের জীবনে চলো। ফজরের নামাজ হয়ে গেছে, আল্লাহর নবী সালাম ফিরিয়েছে, দোয়া করার পরে সাহাবীরা বসে আছে। আল্লাহর নবী বললেন যুদ্ধের জন্য কে কে তৈরি আছো বলো। যতজন জামাতে ছিল সব কজন লাব্বাইক বলে দাঁড়িয়ে গেল। যেখানে যুবক দাঁড়িয়েছে সেইখানে বৃদ্ধ দাঁড়িয়েছে, নতুন বিয়েওয়ালা দাঁড়িয়েছে, যার বিয়ে হয় নাই সেও দাঁড়িয়েছে। সবাই যখন দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী বললেন যুদ্ধে চলে যাওয়ার জন্য তৈরি হও। প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস হবে, দ্বিতীয় কমান্ডার বাংলা বলে। আজকের বাংলার মানুষের কাছে ইংরেজির দাম সব থেকে বেশি। দেখেন না, স্কুলের ভিতরে কোনো ভাষা নিয়ে আন্দোলন নাই,
প্রত্যেক মাদ্রাসার কমিটির লোকেদের মধ্যে বেশিরভাগ লোকের মত একটু ইংরেজি বাংলা না হলে হয়, হ্যাঁ না বলে? কোন স্কুলে গিয়ে বললো না যে শুধু বাংলা হচ্ছে, আমরা মুসলমান, একটু আরবি না হলে হয়, বলেছে? বলেছে? বলেনি। কিন্তু প্রতিটি মাদ্রাসার কমিটির কাছে বলা হয়েছে যে হুজুর একটু ইংরেজি না পড়ালে এখনকার ছেলেরা ঠিক তেমন হবে না। কি হবে না? জোরে বলে। কেন বললাম আপনাকে? আমি বাংলা বললাম তো বাংলাতেই বোঝাচ্ছি। কারণ দুনিয়ার যত ভাষা আছে এটা বৃদ্ধি। একটু পিছিয়ে বসেন, সামনে এখন আপনি চেয়ারের সামনে বসেন। দুনিয়ার যত বৃদ্ধি আছে, এই বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে। কি বাড়ে? জোরে বলে। আর বুদ্ধি বাড়লে তখন বদমাশি বাড়ে। এতে জ্ঞান হয় না। কি হয় না? জ্ঞান হয় না। যদি আমি চলে গেলে বলবে আমরা লেখাপড়া জানি না। জানেন। আপনি বিএ পাস, এমএ পাস, এডিটর, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সব কিছু। এই লেখাপড়া শিখে আপনার বুদ্ধি বেড়েছে, বিদ্যে বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। আপনার কাছে জ্ঞান বলে কিচ্ছু নাই মশাই, ভুয়ো মাল। আপনাদের দেশে খাসির গোশ, মুরগির গোশ, ভালো ভালো খাবার দাবার রান্না হয়, তাতে একটা পাতা দেয়। পাতাটার নাম কি? তেজপাতা। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, মজা লাগে। হ্যাঁ না? না জোরে বলে। বাড়ে না? বাড়ে না? বাড়ে। কিন্তু দুর্ভাগ্য, কেউ তেজপাতা চিবিয়ে খায়? জোরে বলে। খায় না। এই বিদ্যে যাদের বেড়েছে তাদের ওটাই নমুনা। এরা বিয়ের আগে কতগুলো মেয়েকে যে চুষে ফেলে দিয়েছে ও শালা বলতেই পারবে না। তেজপাতার মতো চুষে চাষ ফেলে দিয়েছে। হ্যাঁ না বলে? কথা দিয়েছিল তোর সাথে ঘর করব, করেছে? কারণ তেজপাতার মতো চুষে চাষ ফেলেছে। বিদ্যে যখন বেড়েছে, বুদ্ধি তখন বেড়েছে। আর বুদ্ধি বেড়ে কি লাভ হয়েছে? সুদ হালাল হয়ে গেছে। তখন কি বলে? সুদ নয়, বেনিফিট। তার মানে ছিল শুয়োরের পায়খানা, উপরে চিনি ছড়িয়ে দিয়ে বলে খাস্তা গজা খা। বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে আর বদমাশি বাড়ে। আগেকার যুগের মায়েদের ব্লাউজ এই পর্যন্ত ছিল, হাত, আর তলাতে ছায়ার উপরে দিয়ে বোতাম লাগাতো। বুড়োদের জিজ্ঞেস করো, লাগাতো লাগাতো না? এই এই কোমর খালি থেকে তুলতে তুলতে দুধের ট্যাঙ্কি পর্যন্ত কে তুলেছে? কথা বলে না। যত বুদ্ধি বেড়েছে, ব্লাউজ ছোট হয়ে একেবারে মাদার ডিয়ারির বর্ডার পর্যন্ত চলে গেছে। আর এদিক থেকে উঠতে উঠতে হ্যান্ডেল খুলে বকখালি ফাঁক করে কি সুন্দরবন দেখা যাচ্ছে। এই ছেঁচড়ামো কারা করেছে বলেন? বিদ্যে যাদের বেড়েছে, বুদ্ধি যাদের বেড়েছে। এই জন্য এখন এখানে রাখি, পরে আবার যাচ্ছি। এই জন্য শোনাচ্ছি, আপনাদের ভাষা হচ্ছে পছন্দের ইংরেজি। কোন বক্তা যদি দু চারটে ইংরেজি বলে না, ও শালা ঘাল বেঁকে গেল। তোর ঘাল বেঁকে গেল কেন? বলছে মারাত্মক জিনিয়াস মাল। কিরকম? বলে মুতে পানি নেয় না। ইংরেজি যারা বেশি শিখেছে ওরা পেচ্ছাপ করে পানি নেয়। কথা বলে নেয়? নেয় না। ওরা জানে কুত্তাও মুতে ধোয় না, আমারও ধুইতে। এরপরে নামাজ বলে আমরা দাওয়াত হবে না। তারপরেও বলছি, এই জন্যে যে আজকে দেখবেন খিচড়ি খাওয়ার সব মাদ্রাসে তো ইংরেজি হবে না। তো আপনাদের ইংরেজি ভাষা হচ্ছে। আমি বলেছিলাম যে আপনি কি বুঝেন না, বলেছিলাম না? শোনেন, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা। জোরে বলে। আর মাথায় টুপি দিয়ে এখানে বসলে সব শালা মুসলমান না। এটাকে খুঁজতে হয়। আমার আগের বক্তা বলে নাই, আর পরে কোনো বক্তা বলবে না। কারণ তাকে ভাবতে হবে আমাকে নেবে কিনা।
এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কিয়ামতে প্রথম প্রশ্ন মৌলভী সাহেবদের হবে। কিভাবে? প্রথম প্রশ্ন মৌলভী সাহেবদের হবে। শ্রোতারা নিচে থাকবে, বক্তারা উপরে থাকবে। আর কোরআনের ভাষা হচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতীন ফামা মিনকুম আনহু আজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে কিয়ামতের ময়দান হবে, শ্রোতা বক্তা দুজনে হবে। বক্তাকে প্রথম জিজ্ঞাসা করবে, বলো সত্য কথা বলেছ কিনা, আমি যা বলেছি ওইটা বলেছ কিনা, রোমাঞ্চক গল্প বলেছ না কাহানি বলেছ। সেদিন বলবে রব্বানা পরিস্থিতি ভালো ছিল না, এলাকার লোক মুআফিক ছিল না, সাইড করে চলে গেছি, কাউকে বুঝতে দিলাম না। তো আল্লাহ বলে ফেরেশতারা মালটা সাইটে নিয়ে পেটা, কোনো শালা যেন বুঝতে পারে। ওইদিন বক্তার পিঠের চামড়া, জোরে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কথা যদি সত্য হয় মিথ্যা হলেও মিথ্যা নয়। যদি বলতে পারেন কোথায় আছে, কথা যদি সত্য হয় মিথ্যা হলেও মিথ্যা নয়। বলেন তো কোন ভাষায় আছে? আছে জানা আছে? খালি দু পয়সা দু পাতা লেখাপড়া শিখবো জানেন? জানেন? কিছুই জানেন না, খালি করে বস শুনবি না, সব বলাস করে বস বস ভালো ভালো বস, মুখ দেখতে হবে এখন বস। বাবাজি, নবী ইব্রাহিম যখন ধরা পড়ে গেল, কথা শোনেন, তার শোনাচ্ছি, এখন এই বায়ানেই যাই নাই, পাওয়ার বাউন্ডারি চলছে। নবী ইব্রাহিম যখন দুশ্মনের হাতে ধরা পড়ে গেল, আর বুঝতে পারলো, খবর জানা গেল, যদি বুঝতে পারে সাথের মেয়েটা বিবি কিংবা বান্ধবী হয় তাহলে কেড়ে নেবে, আর তোকে দেবে না। তবে যদি মায়ের পেটের বোন হয় কিংবা তোমার বোন হয় তাহলে কিছু বলবে না। সারাকে বলে দিল, জিজ্ঞাসা করলে তোমাকে আমার সম্পর্কে উনি কে, তুমি বলবে ভাই, আমাকে জিজ্ঞাসা করে বলবো আমি বোন, আমি বোন বলবো, তুমি ভাই বলবে, ছেড়ে দেবে। সেদিনে পার হয়ে গেছে, ছাড়া গেছে। সারা সঙ্গে তখন ইব্রাহিমের অনেক আগে বিয়ে হয়ে গেছে, বিবি বলল না। সত্য না মিথ্যা? সত্য। সত্য। বিয়ে করা বউকে বউ বলে নাই, বলছে সত্য। খালি তালে শুনছো, বুঝে শোনো। বিয়ে করা বউকে বলেছে তুমি বউ পরিচয় দেবে না, আমি স্বামীর পরিচয় দেবো না। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। কিন্তু এই মিথ্যাটাই সত্য। ওই দিন পার হয়ে চলে গেল, দুজনাই পার হয়ে চলে গেল। বলেছে ভাই আর বোন, তো কোরআনের ভাষা হচ্ছে আল মুমিনু আখুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন আর এক মুমিনের বোন। অতএব ভাই বোন বললে অসুবিধা হবে না, মিথ্যা হলেও কিন্তু মিথ্যা। এটা কোরআন জানে, তোর ব্যারিস্টারের বাপ জানে, জিজ্ঞাসা কর। বলো তো, 95 থেকে 50 বাদ দিলে কত থাকে? জোরে বলো। জানে না, বলছে 45।
95 থেকে 50 বাদ দিলে 45, বুঝতো? হ্যাঁ না বলেন? 40 বাদ দিলে কত থাকে বলো? 55। কিন্তু 40 বাদ দিলে 45 থাকতে হবে, 50 বাদ দিলে 45 থাকতে হবে, 30 বাদ দিলে 45 থাকতে হবে। অঙ্ক দেখো। খালি জল চা শুনে খালি মনে করে বিশাল বিদ্যমান, পেশা করে পানি নেয় না, বলতে আমার জ্ঞান আস। জ্ঞান আলাদা জিনিস, আপনাকে শোনাচ্ছি, শোনেন। কি বুঝলেন? তো মিথ্যা যদি কি বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য শুনিয়ে দিলাম, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সব কটা সোনা না, মাথায় টুপি দিয়ে জলসায় বসলে সব কটা মুসলমান, সব কটা মুসলমান না। এই জন্য কথা শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না, আর একদিন কিছুই থাকবে না। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, ধুর মশাই, মৌলবীদের গল্প, তোকে বলে দিও ইসলাম বাস্তবের নাম অবাস্তব না। এত সুন্দর প্যান্ডেল, এত ভালো লাইট, এত মাইকেল, এত মৌলবী, এত লোক 1 সপ্তাহ আগে ছিল, দুদিন বাদ থাকবে? যদি বলে থাকবে না। এগুলো ভাঙবে কে? সাজিয়েছে যে, ভাঙবে সে। অতএব দুনিয়া সাজিয়েছে যে, ভাঙবে যদি বলে সে। কিছুই ছিল না, আর কিছুই থাকবে না, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব, এ সুযোগ কাউকে দেয় নাই আর দেবে না। তার হাত থেকে ফসকে পালাবো এমন কেউ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। তো কবর বলছে, গোসল করে বাবা একবার আমাদের পাড়ায় চল, আমাদের পাড়ায় চল, ওখানে শুলে বুঝ দিবে সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, দাদর গরম, নাতির গরম, পাটির গরম, লাঠির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচাবার কেউ নাই, এই ক্ষমতার মালিককে। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা পশ্চিম বাংলা, হুগলি, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, যত দরবার সবগুলো আসলে কারবার, সবগুলো কারবার। শুধু একটা হলো দরবার আল্লাহ, যেখানে যাবার পরে সব বারাবার, ওটা হচ্ছে দরবার। দরবারে যেখানে প্রাইম মিনিস্টার, সেখানেই ঝাড়ুদার। হুকুম নেই আপনার চোখ রাঙা মারে, বলতে পারবে না। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। আপনি বলতে পারবেন না, বাবু সামনে আসুন, এই তুমি নেমে যা, বলতে পারবেন? এটার নাম দরবার, এটার নাম। আর ওগুলো সব কারবার। এই দেখেছো, ওটার নাম হচ্ছে কারবার। যদি 4 চাকা গাড়িতে করে যায় আর চশমা চোখে দিয়ে বুট পরে নামে, তো খাদেম দেখবেন ভিতর থেকে এসে আপনার ডাকবে, আসসালাম আলাইকুম, ভালো আছেন বাবা? বহুদিন আসেন নাই, আপনাদের মুখ দেখি নাই, মনে হচ্ছে মালপেটের ভাই। হ্যাঁ না বলে? আর যদি 3-4টে মেয়ে নামে, হাতে সোনার চুড়ি, একবার চোখে চশমা, আর কি বলে আপনার গলায় চেন, আর ধলাটা বেশ মোটা মতো, ছুটে এসেই বলবে, মা এসেছিস? মনে হচ্ছে ওর বাপের হারামি বউ। হারামি বউ বোঝো না? ধার করা মা। তোর মা কিসে রে? ঢলা মোটা দিকে মা। তারপরে বলে, আসুন চিবিয়ে খাবো, সব মাল ঝাড়বে। যদি গরিবের কোনো মেয়ে যায়, গরিব কোনো বন্ধু যায়, মাথায় চুল আছে তেল নেই,
পায়ে হেঁটে গেছে, চপ্পল নেই, গায়ে জামা আছে পরিষ্কার নেই, পকেটে কোনো মাল নেই, আসতে গিয়ে সালাম দেবে, হুজুর আসসালামু আলাইকুম, একটু আসবো, বাইরে দাঁড়ান। তখন বই দেবে সারা কারবার চালাচ্ছে, ফাঁকা হয়ে গেছে, তারপরও বললাম তো ভিতরে আসবেন না, তার মানে মাল নেই। হ্যাঁ না বলে, ওসব কারবার, এটা দরবার, এটার নাম দরবার। তো তার দরবারে কানা কোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। মুসল্লি কিংবা মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, দেখে যাস সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি মালকড়ি থাকে যাস, আর তা নাহলে বুঝে যাস শুলে বাঁশ। এই ক্ষমতা যিনি মালিক তিনি কে? ভেবে বলেন তিনি কে? এই আল্লাহকে বিশ্বাস করে কে? বিশ্বাস করি, কে কে বিশ্বাস করি হাত তোলেন। আমি বললাম বলে তুললেন না, করেন বলে তুললেন। করেন না? বিশ্বাস করেন? আল্লাহ বিশ্বাস হয়? যারা চলে গেছে ওরা বেঁচে গেছে, যেটা বসে গেছে ফেঁসে গেছে। এখন শিক্ষিত সমাজ, বললাম জ্ঞান নেই, বুদ্ধি আছে, তাই বলেছে বিয়ের পরে ছেলে নয়, একটার বেশি দুটো নয়, আর দুটোর পরে মোটে, জোরে বলেন, পাইপ তুলে ফেলে দেয়, পানিও যাবে না, ছানাও হবে। কথা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বলেন না। তাহলে বলেন তো বুদ্ধিমান ছেলেরা, দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, মেয়ের নাম বেতাল, ছেলের নাম হেতাল, দুটো মাল, হেতাল আর বেতাল। হেতালের বিয়ে হবে 18 বছর বয়স হয়ে গেছে, বেতালের 24 পেরিয়েছে, দুটোই বিয়ে দেবে। খুঁজে 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 একটা মেয়ে পেয়েছে জয়নগর মজিলপুরে, তাই এটা বউ করতে হবে। 10 বাজ গেছে, 10 বাজ গেছে, স্বামী স্ত্রী মিলে গেছে, শালা বোনায় নিয়ে গেছে, পাড়ার যত কুকুর ছাগল ভেড়া ছিল সবাইকে নিয়ে গেছে, চয়েস করেছে, 10 বাজ ধরে চয়েস করে বিয়ে দিয়েছে। মেয়ের জন্য মেয়ে খুঁজে খুঁজে কোথাও পায় নাই, গিয়ে সূর্যপুরে হাটে উঠেছে, দেখেছে হাটে যদি পাওয়া যায় যাবে। সূর্যপুরে হাটে একটা মেয়ে পেয়েছে, বাস সেখানেও 10 বার গেছে, ঝেড়েছে, খেয়েছে, খেয়ে বিয়ে দিয়েছে। বউ এলো বেটা বিয়ে দিয়ে, জামাই এলো মেয়ে বিয়ে দিয়ে। 2 বছর পরে ছেলের একটা ছেলে হয়েছে, মেয়ের একটা মেয়ে হয়েছে। তখন বুড়ো বুড়ি কোলে নিয়ে বলছে আমাদের এবার জোড়া হয়েছে, কি ফুল ফুটেছে, ফুটু। তারপরে 2 বছর বাদে ফের প্রোডাকশন হয়েছে, এরও পেটে একটা, ওরও পেটে একটা। এবার জামাই বিগড়ে গেছে, মেয়ের সঙ্গে আর হয় না, খালি চুকটো করো, চুকটো করো, চুকটো করো। মনের দুঃখে মেয়ে, ছেলে মেয়ে নিয়ে বাপের কাছে চলে গেছে। 1 সপ্তাহ বেড়ানোর পরে বলছে কবে যাবি? বলছে আমি আর যাবো না। কেন যাবি না? যাবো না। মা অনেক বুঝিয়ে যখন যায় নাই তখন ধমক মেরেছে, চল। তখন কাঞ্চাল বলছে মা আমি যাচ্ছি, তুই শাড়ি কাপড় গুছো। বলে কেন? তুই যাবি না সকালবেলা? বলছে তুই শ্বশুরবাড়ি আমি কি করবো? আমি বলছি তো তুই জামা কাপড় গুছিয়ে রাখ, সকালবেলা যেতে হবে। তো আমাকে বল কি হয়েছে বল। বলে আমি তো যাচ্ছি, সন্ধ্যেবেলা যাব, রাত্রে থাকবো, ভোরের বেলা গলায় দড়ি দিয়ে ঝুলবো, আর যদি দড়ি না পাই তো ট্রেনের তলায় মাথা দিয়ে মরবো। আমি যাব না বলছি, তুই পাঠাচ্ছিস, তাই মরতে যাচ্ছি, তুই সকালবেলা যাবি। মা দেখেছি একটা মেয়ে সর্বনাশ, বসিয়ে রেখেছে, যাস না থাক। সন্ধ্যাবেলা বাপ ভ্যান চালিয়ে বাড়ি এসেছে, বসে ভাত টাত খেয়ে
বলছে এই ঘটনা। মেয়েটাকে ডেকে কাছে বসিয়ে একদিকে স্বামী একদিকে স্ত্রী, মা বাপ দুজন মিলে বোঝাচ্ছে, মা শোন, বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, তোর এই দুটো বাচ্চা হয়ে গেছে, এমনি আই বড় মেয়ে, বিয়ে হয় না, এরপরে তালাক নিলে পাড়ার লোকে খারাপ বলবে, আমারও খারাপ বলবে, কোথায় বিয়ে দেবো বল? আর আমার এই দুরবস্থা, আর আমার ক্ষমতা নেই, যা ছিল তোর বিয়েতে খরচা করে দিয়েছি। তা আমার একটা কথা শোন মা, 10 বার দেখে বিয়ে দিয়েছি, না দেখে দিই নাই। পাড়ার লোক বলেছে ভালো, দেশের লোক বলেছে ভালো, ওর মা বাপ বলেছে ভালো, আর 2 বছর তো ছিল ভালো। এখন তোর কপাল খারাপ যে বিগড়ে গেছে, এখন শয়তানির পাল্লায় পড়েছে। তুই একটা কাজ কর। বলে কি? ধৈর্য ধর, তোর দুটো কচি বাচ্চা বড় হবে, তোর একদিন দিন হবে, আর ওর রস গুটিয়ে গেলে তোর কাছেই আসে। এইসব বুঝিয়ে যুদ্ধবরাত করে মেয়েটাকে রাজি করে সকালবেলা পাঠাচ্ছে। মেয়েটা ডুক করে কাঁদছে আর যাচ্ছে। ওর মা বলছে, মা তুই কাঁদিস না, তুই কেঁদে কেঁদে গেলে আমরা ভালো থাকতে পারবো না, তুই তো চুপ কর। এত বুঝিয়ে শান্তি করে টোটোয় চাপিয়ে পাঠিয়েছে, চলে গেছে। আপনাদের কাছে অনুরোধ, বিচার করুন, এই মা বাপ কি মেয়েটার সঙ্গে ভালো ব্যবহার করেছে না খারাপ? জোরে বলেন ভাই, কাজটা ভালো করেছে না খারাপ? কথা বলেন, কাজটা ভালো করেছে না খারাপ? ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিক। এরপরে আপনি ছেলে বিয়ে দিয়েছেন, বউ এসেছে, তারও একটা বাচ্চা হয়েছে, একটা পেটে আছে। এবারে ওই বউয়ের সঙ্গে বেটার আর বেশ জুত হচ্ছে না। রোজ সকাল সন্ধ্যে একটু ঝগড়াঝাটি হয়, চিল্লাচিল্লি হয়, গালাগালি হয়। এরা বুড়ো বুড়ি চিন্তা করছে, এমন কুজাতের বাচ্চা ঘরে এনেছি, ঘরের আয় বরকত সব শেষ করে দিয়েছে। তো ছেলের সঙ্গে দুরবস্থা দেখে আমি আর আপনি, অন্য কেউ নয়, আমি আপনি বলেছি, তো একটা কাজ কর, ও কুজাতের বাচ্চাকে ঘর থেকে তাড়া দূর করে দে, তোকে আমি আবার বিয়ে দিয়ে আসবো। বউকে বলেছে, তুই বেরিয়ে যা ঘর থেকে, তোর মতো বউয়ের মুখ দেখবো না, দূর হয়ে যা, জানলে তোকে ভিটেই তুলতুম না। এই বলে বউটাকে তিরস্কার করেছে, গালি দিয়েছে। আর বেটাকে সামনে বউয়ের বলেছে যে তুই ওকে আজকে ঝাঁটা মেরে তাড়িয়ে দে, যদি ওর বিয়েতে তালাক দিতে হয় তাতে যদি জরিমানা হয় তাও দেবো, দূর করে দে, আর আবার তোকে বিয়ে দেবো। সাহস দিয়েছি না দিই নাই? দিয়েছি, যদি বলেন দিয়েছি। এবার আপনি আপনার গায়ে হাত দিয়ে বলুন, মানুষের খাতায় আছে না জানোয়ারের খাতায়? নিজের মেয়েটার বেলা বুঝিয়ে বুঝিয়ে সংসার করতে পাঠালেন, আর বউটা যখন ঝামেলা করছে তখন ছেলেকে বললেন তোকে বিয়ে দেবো, বউ তাড়িয়ে দে। আপনি মানুষ যদি হতেন তাহলে আপনি বুঝিয়ে বলতেন, দেখ বাপ, 2 বছর সংসার ভালো করেছে, মেয়েটি ভালো ছিল, তোর ভাগ্য খারাপ এরকম হয়ে গেছে, তুই তাড়াস না, কারণ ওর কোলে 2টো বংশ প্রদীপ আছে, তোর বংশ যার নামে চলবে সেই বংশ প্রদীপ 2টো ওর কোলে। কালকে লোকে ঘর থেকে তাড়িয়ে দিলে ও তো চলে যাবে, কিন্তু ওর সাথে আমার কলিজার টুকরা নাতি 2টো চলে যাবে। ওরা ভিখিরির মতো রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কখনো পরনের কাপড় পাবে, কখনো দুমুঠো খেতে পাবে, কখনো পাবে না, কখনো বিছানা পাবে, কখনো ধুলায় শুয়ে গরুর বাচ্চার মতো ঘুমাবে, কখনো হয়তো ইজ্জত পাবে, আর তারা রাখাল বাগাল জন্তু জানার মতো মানুষ হবে। আমি দাদু হয়ে চোখে দেখবো কি করে যে আমার কলিজার টুকরা বাচ্চাটা চরণ স্টেশনের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করে খাচ্ছে, কিংবা আমার সেই হতভাগী বউটার সাথে আমার কলিজার টুকরা বাচ্চাটা দাঁড়িয়ে আছে, বউ অন্য সংসার করে কারো হাত ধরে চলে যাচ্ছে, আর এতিমের বাচ্চার মতো শিয়াল কুকুরের বাচ্চার মতো রাস্তার পাশে দাঁড়িয়ে ঘাউ ঘাউ করে আমার কলিজার টুকরা নাতিটা কাঁদছে। এটা আমি দেখে সহ্য করতে পারবো না। অতএব বাপ, তোর পায়ে ধরে বলছি, তুই যা করছিস কর, বউটাকে ঘর থেকে তাড়াস না, কারণ ওকে তাড়ালে আমার বংশ প্রদীপটা চলে যাবে। আপনি এতটুকু না বুঝে ছেলেকে বললেন দে, দূর করে দে, লজ্জা লাগালে বলতে। এরপরে জলটায় হাত তুলে বলে আল্লাহকে বিশ্বাস করি।
বললেন কি করে আল্লাহকে বিশ্বাস করি? যে বিশ্বাস করি শব্দটা বললেন আল্লাহকে এখান থেকে না এখান থেকে? যে আল্লাহ শব্দটা বলি দিল থেকে না মুখ থেকে? জোরে বলেন। দিল থেকে আল্লাহ যদি বেরোবে তো 18 বছর যুবতীর গায়ের কাপড় খুলে গেলে তোমাকে সেজদায় পড়ে যেতে হবে, তবে দিল থেকে না কুত্তার মতো বলে দিল থেকে। ছুঁচো আতর মেখে বলে আতরে গন্ধ নাই, তোর গন্ধ তো আতর গন্ধ টিকবে কোত্থেকে? কি বলেন জি? যখন দিল থেকে আল্লাহ বেরোবে তখন রমণীর গায়ের কাপড় সরে গেলে পুরুষ মাথা নিচু করে দেবে। যখন দিল থেকে আল্লাহ বেরোবে তখন শালীর হাত ধরে গেলে মায়ের বোনের মতো সম্মান পাবে। যখন দিল থেকে আল্লাহ বেরোবে তখন শ্বশুরের টাকার দিকে নয় নিজে কোমরে খেটে টাকার কামানোর চেষ্টা করবে। দিল থেকে যখন আল্লাহ বেরোবে তখন বিয়ে দেওয়া বোনগুলোকে ডেকে এনে বাপের সম্পত্তি কানা করি তাকে বুঝিয়ে দেবে। বুঝিয়ে দিয়েছেন, মেনে নিয়েছেন। আর হজ করে যে হাজি হয়ে হ্যাঁ হাত বুঝে ফেরেশতারা বলছে তার বিষয় কবরে চল তো ধুনে দেবো। হ্যাঁ এখনো পর্যন্ত বোনের সম্পত্তি বুঝিয়ে দেয় নাই, বলছে আল্লাহ নাকি ভেতর থেকে বেরিয়েছে। এ বাবাজিরা আমার আল্লাহ ভাইরা, এ মুখের আল্লাহ যখন বুকে যাবে তখন রাতের অন্ধকারে ঘুম হবে না, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। ও কাঁদবে আর আল্লাহকে বলবে আল্লাহ জন্ম তো মানুষের ঘরে নিলাম, জন্ম তো মানুষের কোলে নিলাম, গোটা জীবনটা তো গরু ছাগলের মতো কাটিয়ে দিলাম। গরু সারাদিন ঘোরার পরে বিছানায় শোয়, রাতে ঘুমায়, সকাল উঠে পেচ্ছাপ আর পায়খানা করে চলে যায়। আমিও সারাদিন খেতে সন্ধ্যায় ঘুমাই আর সকাল উঠে পেচ্ছাপ পায়খানা করে চলে যাই। গরুও বিসমিল্লাহ বলে না, আমিও বলি না। গরু সকালে আলহামদুলিল্লাহ বলে না, আমিও বলি না। আমাকে গরু বললে গরু লজ্জা পাবে, কারণ গরু বলবে রব্বানা শোয়ার সময় আমার বিছানা ছিল না, মাথায় বালিশ ছিল না, গায়ে ব্ল্যাঙ্কেট ছিল না, ঘরের দরজা ছিল না, ঘরের ভিতরে এসি আর ডিসি ছিল না। ওই ছাগলের ঘরে তো ছিল, এসির হাওয়া খেয়েও তো আলহামদুলিল্লাহ বলতে পারতো, কমপক্ষে ব্ল্যাঙ্কেটের ভেতরে শুয়েও তো আলহামদুলিল্লাহ বলতে পারতো। কথা বোঝেন না? বোঝেন না? এরপরে তাফসীর শোনাবো। কোরআন বলেছে যালিকা যিকরা লিয-যাকিরিন ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আলাপ আলোচনা তাদের জন্য যারা নিতে চাচ্ছে, আর ওয়াজ মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এই জন্য বন্ধু আজকে জলসাতে এতটুকু শুনিয়ে দিলাম, মনে রেখে দেন, আপনার কাছে ভেবে বাড়ি যান যে আপনার কাছে জ্ঞান আছে না বিদ্যা আছে। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, ঠিক তারপরে শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সারা জীবন জলসা শুনেছেন, আজকে শুনে নেন। শুনেছেন এটা জান্নাতের বাগান, এখানে যারা বসে যাবে কিংবা কোনো প্রয়োজনে যেতে গিয়ে যদি বসে যায় ওদের জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না শোনেন নাই? জোরে বলেন, শুনেছেন তো বলেন। এই বয়ান যে শুনেছেন, এই বয়ান শুনে কি বুঝেছেন? গুনাহগুলো শুধু আমাদের স্টেজের কজনের মাফ হবে না নিচে উপরে সবার মাফ হবে? জোরে বলেন। মিথ্যা কথা। এটা যারা বলেছে হয় তারা হাদিসটা বোঝে নাই, আর তা না হলে আপনাকে সত্যটা বুঝায় নাই। ওদেরকে সামনে আসতে বলুন, সাহিত্য কথা বসে। আমি আপনার মুখ না দিলে বায়ান করতে ভালো লাগবে না।
আমার পাশে আমি বারহা বলেছি, আমি কথা বললে পাশে সবসময় আলেম বসাবেন, 2-10টা সামনে আলেম বসাবে, তবে বাইর করতে ভালো লাগে। এতে কানাও বললে বললে হ্যাঁ, খোঁড়াও বললে বলবে হ্যাঁ, বুঝে কিছু। এই জন্য ওলামা চাই। আর তা নাহলে গল্প শোনাবো, কেয়ামতে বলবো আল্লাহ আলেম যে আনি নাই, গল্প শোনাচ্ছে। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, তো সারা এই যে কথা বললাম, আজ পর্যন্ত কোনো মৌলবি বলেছে? এটা ডাহা মিথ্যা কথা, ভুল। যে বলেছে হয় সে বোঝে নাই, আর তা নাহলে সে বুঝলো আমাদের বুঝায় নাই। আপনি হয়তো আমাকে চলে গেলে বললেন আপনি খুব বোঝেন, আমরা বুঝি না। আপনি বুঝবেন কি করে? আপনার তো এখানে বোঝার জ্ঞান নাই। কারণ আপনি যত ডিগ্রি অর্জন করেছেন সব ডিগ্রিগুলো হচ্ছে জেনারেল, হ্যাঁ না? না, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার শব্দ জেনারেল, হ্যাঁ না বলেন তো? বলেন এই জেনারেল শব্দের মানে হলো সাধারণ। এবার আপনি বলেন আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলেন। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনি সাধারণ জ্ঞান নিয়ে অসাধারণ জ্ঞানকে ধরবেন কি করে? আপনার তো মশাই অ্যাঙ্গেলের জোরই নাই। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনে রেখে দেন, কথাটা সত্য, আপনি বোঝেন নাই কিংবা আপনাকে বোঝাই নাই। এরকম মজলিসে বসলে জ্ঞান গুনাহ মাফ হবে শর্তের সাথে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্রত্যেক আলেম বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে, বলেছে না? আপনি পয়েন্ট ধরেন নাই। অতএব নেক যারা গুনাহ থেকে বাঁচবে তারা, তো নেক কারা? মাগরিবের আর এশার নামাজ পড়ে নাই যারা, নেক। আরে নেক কারা? বুড়ো বয়সে বাপ মাকে ভাত দেয় নাই যারা, নেক কারা বলো? নেক কারা? জিন্দগি ভোর আল্লাহর হুকুম নবীর তরিকা মানে নাই যারা, নেক তারা। জোরে বলেন নেক তারা। এবার যারা বসে আছি নিজেকে জিজ্ঞাসা করি আমি কে আর আমরা কারা? কি গো বাবাজিরা, এশার নামাজও পড়ে নাই, ফজর পড়ার ইচ্ছাও নাই, খালি দরুদ শরীফ জমছে, সল্লু আলা। ফেরেশতা বলছে ছিলে দেবো, তোকে সল্লু আলা পড়তে বলি নাই তো। বেনামাজি দরুদ পড়ার কোনো অনুমতি নাই। বেনামাজি দরুদ পড়লে নেকি পাবে যে বলেছে সে সালা মৌলানার খাতাতেই নাই। আমাকে দেখান একজন মৌলবি উঠে যে বেনামাজি দরুদ পড়লে নেকি পাবে। বেনামাজি মুসলমানের খাতাতেই নাই, আর মুসলমান ছাড়া যেই দরুদ পড়ুক তার পাওনা কিচ্ছু নেই। কিয়ামত পর্যন্ত গরু যদি দরুদ পড়ে নেকি পাবে? পাবে না। কারণ গরু জানে পেশাব করলে পানি নিতে হয় না, বিবির সাথে মেলামেশা করলে গোসল করতে হয় না, এ শালা জানে। তো এ দরুদ পড়লে নেকি পাবে? তো কোন বোকা বলেছে? মাতালে জলসা করে আর পাগলে সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আগে বুঝতে হয় যে মালটা দরুদ পড়ার যোগ্য কিনা। আল্লাহ যেখানে তাকে ছেঁচে দিয়েছে আর বলেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ যেখানে দরুদ পড়ি, ফেরেশতারা যেখানে দরুদ পড়ে, ঈমানদার ওই জায়গাতে দরুদ পড়বে। ঈমানদারকে বুঝতে হবে আল্লাহ পাক, ফেরেশতা পাক, আল্লাহর কালাম পাক, নবীও পাক। যে দরুদ পড়বে তাকে হতে হবে পাক। না পাকের দরুদ পড়ার পারমিশন না। 40 বছর ওযু করছে বাপজি, নামাজ পড়ছে, ওর নামাজ হবে কি হবে না? এ প্রতি ওয়াক্তে ওযু করে নামাজ পড়েছে, নামাজ হবে কি হবে না? কথা বলে
ফটর ফটর তো খুব করো চার দোকানে বসে, ও মুসলমানের ছানা শুনে রেখে দাও, বলে দিচ্ছি সত্যটা রাগ করো না। আল্লাহর নবী যতগুলো বয়ান করতেন আবু জেহেলের দলেরা শুনতো, কেউ শুনতো না এমন না, কিন্তু মসজিদে নববীর বাইরে থেকে শুনতো, ভিতরে কোনো দিন ঢুকতো না। জলসা শুনতে এসে প্যান্ডেলে যারা ঢোকে না, ওরা আবু জেহেলের হারামি ছেলে, জন্মেরও ঠিক ছিল না। এ বাপজিরা, সোনার আলালেরা, যারা শ্বশুর বাড়ির মিলাদ শুনতে গিয়ে শালির সঙ্গে ছেলেদের সঙ্গে গল্প শোনে, ওরা হলো তারা। আবু জেহেলের চেলা হলো যারা, যারা কোনো দিনই অনুষ্ঠানে গিয়ে হাড়ির কাছে ঘুরঘুর করে, প্যান্ডেলে